রোজা রেখে এই যানজট সালনা এলাকায় এই মোড়টার ভিতরে কাজ করতেছি আমার নিজের দায়িত্ববোধ থেকে। আমরা নিয়ে এসে দেখি যে পুরো যানজট সরানোর চেষ্টা করতেছি, মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমার সাথেও এক মুরব্বীও আছে, কাজ করতেছে। আস্তে আস্তে যান, প্রায় 1 ঘন্টা যাবত কাজ করতেছি। আমার এক গাড়ি নিয়ে আসছি, গাড়ি আটকে গেছে। ভাই একটু টান দেন আস্তে আস্তে। মামা সবারই বার করে দিতেছি। আসলে দায়িত্বটা নিজের থেকে নিতে হয়, কেউ কাউকে বলতে হয় না, দেখা দিতে হয় না। এটা আসলে যেহেতু বাজারের মোড়ের মধ্যে গাড়িগুলা আটকে গেছে, তো আমরা বিশেষ করে আমি নিজের নেমে গাড়িগুলা যাওয়ার চেষ্টা করতেছি। মামা একটু টান দাও আস্তে আস্তে, এক হাত করে সবাই যাক। তো যখন দেখলাম যে পরিস্থিতি ভালো না, তখন নিজে থেকে নেমেই গাড়িগুলা সাইড করতেছি, মানুষকে বুঝিয়ে ভাই আসতে হুন্ডাটা ড্রাইভার দেন। মামা আস্তে আস্তে ঘুরে এলাও, যদ্দূর পারো। দেখেন জীবনের তাগিদে পিনটিটাও আজকে হ্যান্ডেল করেছে, পরিবারের বোঝা কাজ। সবার দায়িত্ব নিলে আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যেত। এখানে আসলে মূলত রাস্তা অনেকটাই ছোট, যার কারণ জ্যামটা তীব্র জ্যামের কারণে মানুষের কষ্ট। ভাই আস্তে আস্তে ঢুকে পড়ে। হুন্ডারগুলো যাই লোক, ভাই হুন্ডার যান গা, আমার সহি কে গেছে গা। এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন রোডের তীব্র যানজট। হুন্ডারগুলো যায় লোক, মামা যাও, হুন্ডারগুলো যাইবার দেওয়া। তীব্র যানজট যতদূর চোখ যায় দেখতেই পাচ্ছেন। আজকে যেহেতু বাজারের দিন, কেনাকাটার ভিড় লেগেছে, ঈদের মৌসুম। এই মুহূর্তে আমি আমার গাড়ি পার্কিং করে মূলত কাজগুলো করতে যাচ্ছি। অনেক 1 ঘন্টা যাবত খেলে গাড়িগুলো ক্লিয়ারই করে না। আরেকটু থাকো, দেখি কি অবস্থা। বাজার দেয়। তো এখন নিজের গাড়িটা সাইড করতেছি, সাইড করে মানুষকে সহযোগিতা করি। যা দেখতে খারাপ লাগলো। আর এই যে আমার গাড়ি ভিতরে টাইটকে গেছে গা। তো এই হচ্ছে অবস্থা। বেলা প্রায় 12টার কাছাকাছি, চারিদিকে মানুষের ছোটাছুটি। জীবনের তাগিদে প্রয়োজনে সবাই কর্মব্যস্ত জীবন, যেগুলো আছে শুক্রবার কেনাকাটা শুরু করতে হবে, শুরু করেছে। মামারা আস্তে আস্তে পারলে ঢুকাও, না পারলে দিও না। টান দো মামারা হরাও যাইলো, চইটা যাইলো, দাও ঢুকাও আসতে তাহলে ভাইজান গা কাকায় খুব রাগ। আমরা চেষ্টা করেছি অনেকবার। ওস্তাদ ছেড়ে দেন জায়গা। আমি নেই বেড়া, মোবাইল কাটা নিব। যাও আস্তে আস্তে মামা টান দাও, আস্তে বাজে নাই। রাহরে বাবা, সবাই যাইব। গেছে হ্যাঁ, যাও। মাথার গাম পায়ে ফেলে রোজা রমজানের দিনে কিছু পরিমাণ কষ্ট করলাম। এখন তো মানুষের উপকারের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসছি। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। তুমি কি করতেছো রোজা মাইশা দিয়ে? যানজটের মধ্যে বসে আছি। গাড়ি ভাড়া না কেন? আমার গাড়ি তো বের হয় না, মানুষের গাড়ি কি বের হবে? আবার সেই যানজটের পড়েছি। সবাই যায় আস্তে আস্তে। তো প্রায় 1 ঘন্টা কষ্ট করলাম। ভোগান্তি কাকে বলে, কত প্রকার, সেটা নিজেই বুঝি।
বয়স হয়েছে, মানুষের ব্যস্ততা, তারপরও সমাধানের প্রচেষ্টা। বাড়ি ফেরার তাগাদা সবারই, কেনাকাটার ভিড় লেগেছে চারিদিকে। বিশেষ করে অটোওয়ালাদের যেই কর্মব্যস্ততা, এদের যে ব্যস্ততা। ভাই আনারস মামা একটু সামনে লো, আমি একটা ছবি করছি। এই মামা সর সর সর, আয় পুরো ঢুকে দাও ঢুকে দাও। মামা একটু আসো, আগে লন। এই ওস্তাদ সবাই একটু আগে লন। এই হচ্ছে কর্মব্যস্ততা। মনে করেছি অন্ধকার গলিতে ঢুকেছি, আসলে না, এটা একটা ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। জরুরি কাজে আসছিলাম, তো এসে আসলে মূলত জ্যামে আটকে পড়েছি। দেখতেই পাচ্ছেন যে মানুষের প্রাণচাঞ্চল্যতা এবং কেনাকাটার যে ভিড়, সেই ভিড়। আরে গল্প পরে করেন রে ভাই। নিজের ইচ্ছা থেকে, নিজের দায়িত্ববোধ থেকে আসলে এই কাজগুলো কিছু সময় করতে হয়। এটা আসলে লোক দেখানোর কোনো কাজ না। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য এটাই যে দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে যখন দেখবেন কাজ করতে হবে, তখন আসলে কিছু কাজ নিজে থেকে করতে হয়। এখানে আমার উপকারের জন্য না, আসলে 10 জনের উপকারের কথা চিন্তা করে আমি মূলত পুলিশের সার্ভিস দিয়েছি। দীর্ঘযান ওই মামা সামনে পড়ো, আমার গাড়ি একটু বুঝবে না। হুন্ডারগুলো ছাইরা দে, হুন্ডারগুলো ছাইরা দে। মাথার ঘাম গায়ে পড়তেছে গাড়িগুলো বের করতে করতে। দেখেন এই যে বাজারের যে অবস্থা। আসলে ঢুকছিলাম একটা কাজে, তো এমন পর্যায়ে আটকে গেছি, মানে ঘন্টা 3 লাগতেছে বের হওয়ার জন্য। আমরা একটু সামনে আগায়, একটু রেস্টের প্রয়োজন আছে, যেহেতু রোজা রেখেছি, শরীরও ভিজে গিয়েছে ঘামে। একটা কষ্ট করতে হয়েছে আসলে বলার বাহিরে। এই কিসে অবস্থা? ওই যে গাড়ি আটকে রয়েছে, চকি চকি। অবস্থা মূলত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।